हनुमंते नमः। दर्शक गण, मैं आचार्य सत्यानंद। টোটকা একটি অদ্ভুত প্রক্রিয়া। আদিকাল যখন থেকে পৃথিবী তৈরি হয়েছে, আদিম জাতির থেকে, জঙ্গল থেকে এই টোটকা শহরে এসেছে। দর্শকগণ, এই টোটকার মহত্ব আজও আপনি বিভিন্ন আদিবাসী এলাকাতে পাবেন। এটা লিখিত জিনিস ছিল না, টোটকা লিখিত ছিল না, অক্ষরে আবদ্ধ ছিল না, এটা মুখে মুখে প্রচলিত একটা সিস্টেম। যেমন কিছু আয়ুর্বেদ যার কোনো প্রমাণিক তত্ত্ব নেই, কিন্তু প্রয়োগ খুব বিশাল। যেমন একটি আয়ুর্বেদের একটি ওষুধ আমি আপনাকে বলছি, যদি যে কোনো মানুষের ভীষণ গ্যাস হয়, প্রবলেম হয়, খাবার হজম হয় না, খেতে খাবার পরেই মনে হয় যে অনেক খেয়ে ফেলেছি, দিক করছে পেট, খুব কষ্ট, ভয়ানক গ্যাস প্রবলেম, তো বলা হচ্ছে এটা এটা মেডিসিন টোটকা। বলা হচ্ছে একটু আজওয়াইন নেবেন, তার সাথে একটু সন্দক লবণ নেবেন, নিয়ে মিলিয়ে খেয়ে নেবেন। এটা টোটকা, কোথাও লিখিত নেই, কিন্তু এটা একটা আয়ুর্বেদিক ঔষধি। এটা করার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে আপনি প্রভাব পাবেন। ইনোফিনোফেল, এই আয়ুর্বেদের এই টোটকাটি আজওয়াইন একটা। তেমনি এই টোটকাগুলো মুখে 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 প্রচলিত। সৌন্দর্যের জন্য যেমন অনেক টোটকা আছে, এগুলো টোটকা যেগুলো কোথাও লিখিত পাবেন না। তেমনি আমাদের শাস্ত্র মতে, ধার্মিক মতে, অদৃশ্য শক্তি, গ্রহ নক্ষত্রের মতে এই টোটকাগুলো। দর্শকগণ, ব্রহ্মা বিনাশের কারণ। অগ্নি, যদি কোথাও আগুন লেগে যায় তাহলে তাণ্ডব নৃত্য হয়ে যায়। এই অগ্নি নিয়ে আজকে এই কথা। প্রত্যেক মানুষ যখন জন্ম নেয়, বলা হচ্ছে 12 বছর বয়সের পর থেকে তার শত্রুরা জন্ম নেয়। অদ্ভুত, কিন্তু 12 বছর পর্যন্ত শত্রু থাকে না। বচপনার থেকে যখন আপনি 12 বছর বয়স পর্যন্ত যান, আপনার কোনো শত্রু নেই। শত্রুর উৎপত্তি 12 বছর বয়সের পর থেকে শুরু হয়। এটা 16 বছরও হতে পারে, 13 বছরও হতে পারে, 18 বছরও হতে পারে, কিন্তু 12 বছর না হওয়া পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ আপনার কোনো শত্রু নেই। দর্শকগণ, এই শত্রু বিনাশের কারণ আপনার, তার তন্ত্র মন্ত্র প্রয়োগ, আপনাকে নানা রকমের পরেশান করা, আপনার উন্নতিকে দেখে চিড়ে যাওয়া, নজর লাগানো, ভূত প্রেত চালান দেওয়া, এটা প্রচলিত। শত্রু দমন করা, শত্রুকে বিনাশ করা। বিনাশ মানে তার শত্রুতা বিনাশ করা, মানুষটা নয়। আপনাদেরকে বলে দিই, শত্রু বিনাশের মতলব মানুষটা নয়, তার শত্রুটা, তাকে, সে যে শত্রুটা আমি করছে সেটাকে বিনাশ করা। দর্শকের এই সম্বন্ধে একটি টোটকা। আপনারা সবাই পেরেশান, কেন কি প্রত্যেকটি মানুষের 2-4টা শত্রু আছে। হতে পারে আপনি নাও জানতে পারেন আপনার শত্রুর নাম, কে আপনাকে অনিষ্ট করছে। দর্শকগণ, এই শত্রুদের থেকে মুক্তি পাওয়ার জন্য, এই শত্রুতামিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই শত্রুতামি জ্বলে যাক, তার জন্য একটি অদ্ভুত টোটকা। বলা হচ্ছে একটা মাচিস আপনি পুজোর থালিতে, যে কোনো মন্দিরে, সে দেবী হোক দেবতা হোক, যে কোনো মন্দিরে বৃহস্পতিবার, শনিবার ইয়া মঙ্গলবার, এই 3টা দিনের মধ্যে যে কোনো দিন আপনি পূজার থালিতে ফুল সব নেবেন, যা প্রসাদ নেবেন, একটা মাচিসের ডিবিয়া, নতুন মাচিসের ডিবিয়াটা নতুন থাকবে,
পুজোতে দিয়ে আসুন। যেই থালটা দেবেন ওটা মেটালের হবে না, যেমন আমরা নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করি ওরকম থালে নিয়ে গিয়ে ওই থালটা আপনি মন্দিরে দিয়ে আসবেন, তার সঙ্গে মাচিসটা দিয়ে আসবেন। ওখান থেকে কোনো প্রসাদ ইয়া কোনো ফুল কোনো আশীর্বাদ আপনার আনার দরকার নেই। আপনি ওখানে নিবেদন করতে গেছেন আপনার শত্রুর বিনাশ। বাস ও মাচিসটা দিয়ে আসুন। কেউ না কেউ কখনো না কখনো ওই মাচিস পাবে, আর যখনই ওটা ধরাবে আপনার সমস্ত শত্রু বিনাশের কগারে চলে যাবে। সে আপনাকে চিনবে না। আপনার শত্রুরা, আপনার একটা শত্রুও ওই দিন পরে আর থাকবে না। যতটা শত্রু ওই দিন পর্যন্ত ছিল সব বিনাশে। দর্শকগণ, এই টোটকাটি হেরাত অঙ্গেজ টোটকা। এটা আজমান, নিজের শত্রুদের থেকে মুক্তি পান। আজকে আমার সময় এখানে শেষ। কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।